মাল। আরে আশ্চর্য ব্যাপার, আমি রাস্তা দিয়ে হাঁটে যাচ্ছিলাম আর আপনি আমার গায়ে হাত তুললেন কেন? তোকে মারবো না তো কি করবো? একে তো তুই আমাকে মাল বলেছিস, তারপরে তুই আমার গায়ে হাত তুলেছিস। তোকে আমি 14 শিখের ভাত খেয়ে ছাড়বো। নারী নির্যাতন মামলা দিয়ে তোকে আমি থানায় ঢুকাবো, তখন বুঝবি মানুষকে মাল বলার মানেটা কি। আরে ম্যাডাম, কি সব উল্টাপাল্টা বলছেন? আমি তো আপনার মাল বলিনি, আমি তো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম। আরে এটা তো তোর বাহানা। তুই কি মনে করেছিস আমি কি কিছু বুঝি না? রাস্তা দিয়ে মেয়ে মানুষ দেখলেই কি তোদের জীবন লবলব করে? মেয়েদেরকে ইফটিজিং করতে মন চায়? তুই কি মনে করেছিস আমি তোকে ছেড়ে দিব? আমি তোকে জেলের ভাত খাওয়াবো, আর তুই দেখে নিবি যে মেয়েদেরকে ইফটিজিং করার কতটা সাজা হয়। আরে এই, তোর কি ঘরে মা বোন নেই? তোর মা বোনকে যদি কেউ রাস্তাঘাটে মাল বলতো তাহলে তোর কেমন লাগতো? তখন ভালোই লাগতো, তাই না? হ্যাঁ ম্যাডাম, ঠিকই বলেছেন। এই ছেলে আপনাকে মাল বলেছে। কোটিপতি বাবার সন্তান তো, এরা রাস্তাঘাটে মেয়ে দেখলেই ইপ্রিজিং করে। আপনার সাথে যা করছে তার উচিত শিক্ষা হওয়া দরকার। দেখেছিস তুই যে আমাকে মাল বলেছিস, এই ভাইয়াটা তার সাক্ষী প্রমাণ দিয়েছে। আর শোন, তোকে আমার একটা উচিত শিক্ষা দিতেই হবে। ভাই আপনার ফোনটা দেন তো, আমি পুলিশকে কল করি। দেখেন আপু, আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছেন। আপনি কিন্তু রাস্তাঘাটে আমার অপমান করে যাচ্ছেন। আরে ভাই, আপনি এসে এমনি আবার হুট করে একটা বলতেছেন। দেখছেন আপনি, আমি ওনারে মাল বলছি। আরে শোন, তুই আর একটা মিথ্যা কথা বলবি না। তুই কি মনে করেছিস তুই মিথ্যা কথা বললে আমি তোকে ছেড়ে দিব? না, আমি তোর উচিত শিক্ষা দিব। আপু এখানে কি হয়েছে? এত চিল্লাচিল্লি কিসের? আরে আপু আর বললেন না, এই ছেলেটা না আমাকে মাল বলেছে। আসলে এদেরকে না উচিত শিক্ষা দেওয়ার দরকার। দেখেন আপু, আপনার হয়তো কোথাও ভুল হচ্ছে। এ ভাই আপনাকে মাল বলেনি। ও, আমি এখন বুঝতে পেরেছি আপনি না ওর দলেরই লোক। তা না হলে আপনি কোথায় একটা মেয়ে মানুষের আরেকটা মেয়ে মানুষকে হেল্প করবেন? তা না করে আপনি ওর সাফাই গাচ্ছেন। দেখেন, আমি কিন্তু ওকে ছাড় দিব না, আমি ঠিকই ওকে পুলিশে দেব। আর শোনেন, আমার জায়গায় যদি আজকে আপনাকে এই ছেলেটা মাল বলতো তখন আপনার কেমন লাগতো একবার ভেবে দেখেছেন তো? আপু আপনারা যখন কথা বলতেছিলেন না, তখন আমি দূর থেকে দাঁড়ায় সবকিছু দেখছি। এই ভাইয়াটা মাল বলে মাল বলছে ওই ভাইয়াটা। দেখছেন, আপনি তো শুধু শুধু ওনারে দোষ দিচ্ছিলেন। আপু, এখন বুঝতে পারছেন তো কে আপনাকে মাল বলেছে? অযথায় কাউকে দোষারোপ করাটা ঠিক না। আসলে ভাইয়া, আমি আপনার কাছে আন্তরিকভাবে দুঃখিত। ওই ছেলেটা তো আমাকে মাল বলেছিল, তাই আমার মাথাটা ঠিক ছিল না। আসলে এভাবে না রাস্তাঘাটে যদি কোনো মেয়েকে ইফটিজিং করে তাহলে কিন্তু কারো মাথাই ঠিক থাকবে না। ভাই প্লিজ, আপনি কিছু মনে করবেন না, আমাকে প্লিজ মাফ করে দিবেন। দেখেন আপু, যেহেতু আপনি না দেখে না বুঝে আমাকে দোষারোপ করেছেন, আমি কিছু মনে করিনি। নেক্সট টাইম রাস্তায় চলাফেরা করার সময় চোখ কান খোলা রাখবেন। এমনি একজনরে অযথায় দোষারোপ করবেন না। আচ্ছা, আমার কাজ আছে, আপনারা থাকেন, আমি চলে যাইতেছি। চলেন আপু।